প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তোমরা যাদের পরীক্ষা দিতে যাবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেরকম একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। উত্তরটি দেখে নাও তোমরা। প্রশ্নটি কি শান্তি শিক্ষা কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল, ঠিক আছে, আমাদের শান্তিপূর্ণ যে সহাবস্থান রয়েছে, এই কথাটির অর্থ গভীর ও ব্যাপক। ভেদাভেদ ভুলে সকলে একসাথে মিলেমিশে আনন্দের সাথে থাকা, ভয় থেকে মুক্তি লাভ ও মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্প্রীতি স্থাপন করাই হলো শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তি শিক্ষা। শিক্ষাবিদ এম রায়ের মতে, যে শিক্ষা সামাজিক ন্যায় বিচার, মানব অধিকার, গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পরিবেশগত সচেতনতা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, সেই শিক্ষাই হলো শান্তি শিক্ষা। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষা। শান্তির জন্য শিক্ষা তথা শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা ও নির্বঞ্চিত জীবনব্যাপী শিক্ষা। পরিবেশ শিক্ষা। পরিবেশ মানুষের অস্তিত্ব রক্ষা করার জন্য সমস্ত সম্পদের প্রকৃত উৎস, আবার এই সম্পদের ভোগ, উন্নয়ন ও বন্টনই সমস্ত রকম বিবাদ ও দ্বন্দ্বেরও উৎস। প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে লড়াই রাষ্ট্রীয় স্তর থেকে ব্যক্তিগত স্তর পর্যন্ত বিস্তৃত। উন্নয়নের সঙ্গে ক্রমনিঃশেষিত প্রাকৃতিক সম্পদের বিরোধ থেকে ভবিষ্যৎ প্রজাতিকে রক্ষা করার শিক্ষা শান্তিপূর্ণ সহাবস্থানের একটি অন্যতম প্রধান শর্ত। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। সারা বিশ্বে শান্তির বাতাবরণ তৈরির জন্য মানবাধিকারের ভূমিকা সম্বন্ধে শিক্ষা দেওয়া প্রয়োজন। বিশ্বে যে দেশে যত বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, সেই দেশে তত অশান্তি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ব্যক্তিগত, দলগত এবং বৃহত্তর রাষ্ট্রীয় ক্ষেত্রে ঘটে। যুদ্ধের জন্য আক্রমণ ও প্রতি আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এই কারণে ছাত্রছাত্রীদের, বিশেষত যুব সম্প্রদায়ের মধ্যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা শিক্ষা শান্তির একটি প্রধান হাতিয়ার হিসাবে কাজ করতে পারে। তথ্য ও জ্ঞানের অনুসন্ধান। অজ্ঞতা বহু অশান্তির উৎস। প্রত্যেক ব্যক্তির পক্ষে সত্য প্রণোদিতভাবে জ্ঞান ও তথ্য অনুসন্ধান করে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা এই কারণে শান্তিপূর্ণ সহাবস্থানের এক বহুলাসী হাতিয়ার। তথ্য নির্বাচন, তথ্যের বিচার বিশ্লেষণ ও তাৎপর্য বিচার করার দক্ষতা শিক্ষা এই কারণে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রাসঙ্গিক। বিশ্বকে জানার ও বোঝার জন্য শিক্ষা। সাধারণভাবে শিক্ষার নীতি ও দর্শন সম্বন্ধে বিভিন্ন সময়ে নানা তাত্ত্বিক যে সমস্ত কথা বলেছেন, তার সঙ্গে তুলনা করলে দেখা যায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য যে শিক্ষার প্রয়োজন তার অনেক কিছু নতুন বা অভিনব নয়। আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শিক্ষার সামাজিক লক্ষ্য ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে অতীতে, যদিও এই বাস্তবিক উদ্যোগ দেশে দেশে এখনও নগণ্য। গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষা শান্তির প্রধানতম স্তম্ভ। ডিউয়ের দর্শন অনুসরণ করে বলা যায় যে বিদ্যালয় এবং শ্রেণীকক্ষে গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকর প্রয়োগের মধ্য দিয়েই গণতান্ত্রিক নাগরিকত্বের শিক্ষা সবচেয়ে ফলপ্রসূ হতে পারে। তো সম্পূর্ণ উত্তরটি আমি আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে শুনে নাও এবং পারলে, তোমাদের আশা করি সবারই পড়া হয়ে গেছে, যাদের একান্ত পড়া হয়নি তারা উত্তরটি দেখে নিয়ে তোমরা পরীক্ষা দিতে চলে যাও। আশা করি তোমরা সকলে যদি আসে প্রশ্নটি লিখতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।